কেমন কাফের বেঈমানরা জুলুমান নির্যাতন শুরু করে দিয়ে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যত রকমের অপরাধীরা সবাই বাহিরের মধ্যে ঘোরাফেরা করছে, সবারে বাজার ঘাটের মধ্যে যাচ্ছে, খোলামেলা সকলেই ঘোরাফেরা করছে, কিন্তু আমরা খোলামেলা এরকম ভাবে চলাফেরা করতে পারছি না। আমাদেরকে যেখানে পাচ্ছে সেখানে আমাদেরকে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে। বিশেষ করে গরিব গরিব সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের উপর তো জুলুম নির্যাতন আরো বাড়ায় দিয়েছে। কারণ গরিব যারা ছিল তারা পৃথিবীর মধ্যে সব সময় তারা জুলুম আর নির্যাতনের বেশি শিকার হয়েছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের ব্যাপারেও ব্যাপারটা অন্যরকম ছিল না। গরিব গরিব সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের উপর জুলুম আর নির্যাতন কাফের বেঈমানরা আরো বেশি করতে লাগলো। কারণ ধনী ব্যক্তি যারা, সম্পদশালী যারা সমাজের মধ্যে হয়, এরা যদি কোনো অন্যায়ও করে, এরা যদি কোনো ধর্ম বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী যদি কোনো কাজ করে, এটা সমাজের মানুষেরা সেরকম চোখে দেখে না, হালকা চোখে দেখে। কিন্তু যদি কোনো গরিব মানুষের বিচার করতে যায় কেউ, সবাই সেখানে কথা বলতে শুরু করে দেয়। আর ধনী ব্যক্তির বিচার করতে গেলে সবাই চুপচাপ থাকে, বিনা প্রয়োজনে কেউ কথা বলতে চায় না। যদি কথা বলি আবার বিপদ চলে আসে। এই জন্য গরিব যারা, এরা সব সময় পৃথিবীর মধ্যে লাঞ্ছিত অপমানিত ছিল। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণাও দিয়েছেন, যারা গরিব আছো, বড় লোকদের 500 বছর আগে তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অফার দেওয়া হলো, আপনি গরিবদের পক্ষ অবলম্বন করতে পারেন, বড়লোকদের পক্ষ অবলম্বন করতে পারেন, আপনি এদিকেও যেতে পারেন, সেদিকেও যেতে পারেন। রাসূল বললেন, আমি অবশ্যই ওই সময় গরিব লোকদের পক্ষই নিব, গরিব উম্মতদের পক্ষই নিব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য গরিব যারা, এদের দিল ভাঙ্গা হয় বেশি। গরিব যারা, এদের অন্তর অত্যন্ত নরম হয়। যাদের টাকা পয়সা বেশি, এদের আখিরাতের ভয় কম। যাদের টাকা পয়সা বেশি হবে, দেখবেন দিন দিন আপনি গুনাহের মধ্যে যাওয়া শুরু হয়ে যাবে। টাকা পয়সা বেশি আছে, নাইট ক্লাবে যাওয়া সহজ হয়ে যাবে। টাকা পয়সা বেশি আছে, মদ খাওয়া সহজ হয়ে যাবে। টাকা পয়সা বেশি আছে, মানুষের উপর জুলুম নির্যাতন করা আপনার স্বভাবে আস্তে আস্তে পরিণত হয়ে যাবে। কিন্তু যাদের টাকা পয়সা নাই, সম্পদ নাই, গরিব মানুষ, এরা সব সময় দিল ভাঙ্গা। বেশি খারাপ লাগে, মসজিদের মধ্যে আসে, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে রোনাদারি করে, কান্নাকাটি করে, আল্লাহকে বলে যে আল্লাহ, গরিব বানাইছো, আল্লাহ আমার অমুক প্রয়োজন মিটায়া দাও। এই জন্য গরিব মানুষের দিল ভাঙ্গা থাকে। টাকা পয়সা বেশি থাকলে অন্তর দিন দিন কঠোর হয়ে যায়। যদিও আল্লাহ তাআলার অনেক বান্দা আছে, টাকা পয়সা বেশি থাকলেও অন্তর ভালোই থাকে, এরকম পরিমাণটা অনেক কম। টাকা পয়সা মানুষদেরকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল মালু আল বানুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মাল এবং সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষার জন্য আসে। তো গরিব গরিব সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের উপর জুলুম নির্যাতন আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারছি না। যত রকমের অপরাধীরা আছে, মদখোররা, গাঁজাখোররা, অপরাধীরা সবাই বাহিরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা দিনের দাওয়াত দিচ্ছি, আল্লাহর কাজ করছি, আমাদেরকে লুকায় লুকায় থাকতে হচ্ছে। বাহিরের মধ্যে পাইলেই তারা আমাদেরকে অপমান করছে, আমাদের উপর লাঞ্ছনা করছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে বাড়তেছে তারা। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, আবিসিনিয়া, হাবশার বাদশা, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, উনি অত্যন্ত লোকটা ভালো। ইসলাম ধর্ম পরে কবুল করেছেন কিনা যদিও দ্বিমত করেন, অনেকে বলেছেন ইসলাম ধর্ম কবুল করেছেন। এই নাজ্জাশী বাদশাহ অনেক ভালো মানুষ ছিলেন। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুব ঘোষণা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা তার উম্মত, কিন্তু তার পরিচয় আমরা অনেকেই জানি না। দলের কর্মীরা নেতার পরিচয় জানে, পীরের মুরিদেরা পীরের পরিচয় জানে, কিন্তু দুঃখের বিষয় নবীর উম্মতেরা নবীর পরিচয় জানে না। এজন্য আপনাদের সামনে, যদিও জুমার দিন অত্যন্ত স্বল্প সময় সব কথা বলা যায় না,
সংক্ষিপ্ত আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন থেকে আপনাদেরকে কিছু আজকে আলোচনা শোনাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাকে আমরা তিনটা ভাগ করব। যে তিনটা ভাগের মধ্যে একটা ভাগ আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যে প্রথম 40 বছর নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর, এটা একটা ভাগ। এরপরের বর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট হায়াতে জিন্দেগি 63 বছর। অনেকে আমরা জানি না, রাসূলের উম্মত, কিন্তু রাসূলের হায়াত কতদিন ছিল অনেকে আমরা জানি না। এজন্য এগুলো আজকে আমরা খেয়াল রাখবো, মনে রাখবো, মুখস্থ রাখবো। বলেন তো রাসূলের হায়াতে জীবন, রাসূলের হায়াত কত বছর হায়াত পেয়েছিলেন? এটা সবাই বলেন কত বছর? 63 বছর। এই 63 বছর হায়াতের মধ্যে 40 বছর ছিল নবুয়ত প্রাপ্তির আগে, আর 13 বছর ছিল মক্কার মধ্যে। এই 40 আর 13 53। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, এটা আরেকটা পার্ট, সেখানে ছিলেন 10 বছর। এই 40, 13 এবং 10 মোট কত হয় বলেন তো? 63 বছর। তো 40 বছরের আগের কি কি হয়েছিল সব তো বলতে পারি না, সামান্য একটু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে এই মক্কার যে 13 বছর, এই মক্কার 13টা বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে কাটিয়েছিলেন তিনি এই 13টা বছর। এই 13টা বছরকে যদি আমরা ভাগ করতে চাই, এটা আবার 4টা ভাগ করা যায়। প্রথম 3 বছর, এরপরে 2 বছর, এরপরে 5 বছর, এরপরে আবার 3 বছর। বলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কত বছর? 13 বছর। বলেন কত বছর? রাসূলের উম্মত আমরা, সামান্য কিছু জীবনী অবশ্যই আমাদের জানা দরকার। রাসূলের মক্কি জীবন 13 বছর। এই 13টা বছর মূলত 4 ভাগ। জোরে বলেন তো কয়টা ভাগ? 4টি ভাগ। 4টি ভাগের মধ্যে প্রথমত কি বলেছিলাম বলেন তো? প্রথমত 3 বছর। এর পরবর্তীতে কয় বছর? 2 বছর। এই 3 আর 2 কত হলো? এর পরবর্তীতে আবার 5 বছর। কত হলো? এর পরবর্তীতে আবার 3 বছর। এই হলো 13। এই 4টা ভাগে আজকে মক্কি জীবনের ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যদিও সময় অত্যন্ত সংক্ষেপ, বেশি সময় নেই। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে, মনোযোগের সাথে আলোচনাটা শোনার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর প্রথম যে 3টা বছর উনি দাওয়াতের কাজ করেছিলেন গোপনে। প্রকাশ্যে কোনো ইসলামের দাওয়াতের কাজ উনি করেন নাই। গোপনে 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 দাওয়াত দিয়েছিল। মানুষের বাড়ির মধ্যে গিয়ে দাওয়াতের কাজ করেছিল। দরজাকে বন্ধ করে দিয়ে দাওয়াতের কাজ করেছিল। চুপি চুপি একাকী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছিলেন। যেহেতু প্রথম 3টা বছর একাকী গোপনে গোপনে দরজা বন্ধ করে দিয়ে একবারে একাকী অবস্থায় দাওয়াতি কাজ করেছেন, এই জন্য কাফের বেঈমানরা সে পরিমাণ কোনো জুলুম, নির্যাতন, রাসূলের বিদ্বেষ এগুলি করার সুযোগ পায় নাই। এই 3টা বছর যখন পার হয়ে গেল, সবসময় তো আর গোপনে গোপনে চলে না। এই 3 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 43 পার হয়ে 44-এ পড়ে গেল, আর গোপনে গোপনে না, এখন প্রকাশ্যেও ইসলামের কাজ করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াতি কাজ আরম্ভ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। 3টা বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে পরিমাণ কোন রকমের জুলুম নির্যাতন, সাহাবীদের উপর জুলুম নির্যাতন সে পরিমাণ হতেছিল না। কিন্তু 3টা বছর যখন পার হয়ে গেল, 4র্থ বছর এবং 5ম বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন, ওই কাফের বেঈমানরা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বিভিন্ন রকমের অপবাদ দেওয়া শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ জাদুকর,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ অনেক বড় কবি, মুহাম্মদ অনেক বড় গণক। এই সমস্ত মিথ্যা অপবাদ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া শুরু করলো এবং পাশাপাশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পর্যন্ত জুলুম আর নির্যাতন শুরু করে দিয়ে দিল। এই 2টা বছর যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু হয়েছে, যখন জুলুম নির্যাতন এগুলি বাড়া শুরু হয়ে গেল, দিন যাচ্ছে ইসলামের দাওয়াতের কাজ যত প্রকাশ্যে করা শুরু হচ্ছে, দিন যাচ্ছে জুলুম নির্যাতন বাড়ছে, দিন যাচ্ছে জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে। এরকম ভাবে যখন 5টা বছর অতিবাহিত হয়ে গেল, এর পরবর্তী যে 5 বছর আছে, এই পরবর্তী 5 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছে, কিন্তু কাফের বেঈমানরা জুলুম নির্যাতন আগের মতো আর স্বাভাবিক রাখে নাই। দিন যাচ্ছে কাফেররা জুলুম নির্যাতন আরো বাড়ায় দিতে লাগলো। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন কাফের বেঈমানরা জুলুম আর নির্যাতন শুরু করে দিয়ে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যত রকমের অপরাধীরা সবাই বাহিরের মধ্যে ঘোরাফেরা করছে, সবারে বাজার ঘাটের মধ্যে যাচ্ছে, খোলামেলা সকলেই ঘোরাফেরা করছে, কিন্তু আমরা খোলামেলা এরকম ভাবে চলাফেরা করতে পারছি না। আমাদেরকে যেখানে পাচ্ছে সেখানে আমাদেরকে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে। বিশেষ করে গরিব গরিব সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের উপর তো জুলুম নির্যাতন আরো বাড়ায়া দিয়েছে। কারণ গরিব যারা ছিল তারা পৃথিবীর মধ্যে সব সময় তারা জুলুম আর নির্যাতনের বেশি শিকার হয়েছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের ব্যাপারেও ব্যাপারটা অন্যরকম ছিল না। গরিব গরিব সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের উপর জুলুম আর নির্যাতন কাফের বেঈমানরা আরো বেশি করতে লাগলো। কারণ ধনী ব্যক্তি যারা, সম্পদশালী যারা সমাজের মধ্যে হয়, এরা যদি কোনো অন্যায় করে, এরা যদি কোনো একটা কোনো ধর্ম বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী যদি কোনো কাজ করে, এটা সমাজের মানুষেরা সেরকম চোখে দেখে না, হালকা চোখে দেখে। কিন্তু যদি কোনো গরিব মানুষের বিচার করতে যায় কেউ, সবাই সেখানে কথা বলতে শুরু করে দেয়। আর ধনী ব্যক্তির বিচার করতে গেলে সবাই চুপচাপ থাকে, বিনা প্রয়োজনে কেউ কথা বলতে চায় না। যদি কথা বলি আবার বিপদ চলে আসে। এই জন্য গরিব যারা, এরা সব সময় পৃথিবীর মধ্যে লাঞ্ছিত অপমানিত ছিল। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণাও দিয়েছেন, যারা গরিব আছো, বড় লোকদের 500 বছর আগে তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অফার দেওয়া হলো, আপনি গরিবদের পক্ষ অবলম্বন করতে পারেন, বড়লোকদের পক্ষ অবলম্বন করতে পারেন, আপনি এদিকেও যেতে পারেন, সেদিকেও যেতে পারেন। রাসূল বললেন, আমি অবশ্যই ওই সময় গরিব লোকদের পক্ষই নিব, গরিব উম্মতদের পক্ষই নিব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য গরিব যারা, এদের দিল ভাঙ্গা হয় বেশি। গরিব যারা, এদের অন্তর অত্যন্ত নরম হয়। যাদের টাকা পয়সা বেশি, এদের আখিরাতের ভয় কম। যাদের টাকা পয়সা বেশি হবে, দেখবেন দিন দিন আপনি গুনাহের মধ্যে যাওয়া শুরু হয়ে যাবে। টাকা পয়সা বেশি আছে, নাইট ক্লাবে যাওয়া সহজ হয়ে যাবে। টাকা পয়সা বেশি আছে, মদ খাওয়া সহজ হয়ে যাবে। টাকা পয়সা বেশি আছে, মানুষের উপর জুলুম নির্যাতন করা আপনার স্বভাবে আস্তে আস্তে পরিণত হয়ে যাবে। কিন্তু যাদের টাকা পয়সা নাই, সম্পদ নাই, গরিব মানুষ, এরা সব সময় দিল ভাঙ্গা। বেশি খারাপ লাগে, মসজিদের মধ্যে আসে, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে রোনাদারি করে, কান্নাকাটি করে, আল্লাহকে বলে যে আল্লাহ, গরিব বানাইছো, আল্লাহ আমার অমুক প্রয়োজন মিটায়া দাও। এই জন্য গরিব মানুষের দিল ভাঙ্গা থাকে। টাকা পয়সা বেশি থাকলে অন্তর দিন দিন কঠোর হয়ে যায়। যদিও আল্লাহ তাআলার অনেক বান্দা আছে, টাকা পয়সা বেশি থাকলেও অন্তর ভালোই থাকে, এরকম পরিমাণটা অনেক কম। টাকা পয়সা মানুষদেরকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল মালু আল বানুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মাল এবং সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষার জন্য আসে। তো গরিব গরিব সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের উপর জুলুম নির্যাতন আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারছি না। যত রকমের অপরাধীরা আছে, মদখোররা, গাঁজাখোররা, অপরাধীরা সবাই বাহিরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।
আর আমরা দিনের দাওয়াত দিচ্ছি, আল্লাহর কাজ করছি, আমাদেরকে লুকায় লুকায় থাকতে হচ্ছে। বাহিরের মধ্যে পাইলেই তারা আমাদেরকে অপমান করছে, আমাদের উপর লাঞ্ছনা করছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে বাড়তেছে তারা। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আবিসিনিয়া, হাবশার বাদশা, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, উনি অত্যন্ত লোকটা ভালো। ইসলাম ধর্ম পরে কবুল করেছেন কিনা যদিও দ্বিমত করেন, অনেকে বলেছেন ইসলাম ধর্ম কবুল করেছেন। এই নাজ্জাশী বাদশা অনেক ভালো মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের 15 জনের একটা দল, 11 জন পুরুষ এবং 4 জন মহিলা, এই 15 জনের একটা দল আবিসিনিয়ার মধ্যে হিজরত করার জন্য রাসূল আদেশ করলেন যে জুলুম নির্যাতন যেহেতু সহ্য হচ্ছে না, ঠিক আছে তোমরা আবিসিনিয়ার মধ্যে চলে যাও, বাদশা নাজ্জাশীর কাছে চলে যাও, হাবশায় চলে যাও তোমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পর 15 জনের দল বিশিষ্ট একটা কাফেলা, যার মধ্যে 4 জন মহিলা মানুষ ছিল, আল্লাহর পয়গম্বরের অনুমতি নিয়ে তারা হাবশার মধ্যে তারা প্রথম হিজরত করলেন। এর কিছুদিন পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আরেকটা জামাত, আল্লাহর পয়গম্বর তাদেরকেও হিজরত করে আবিসিনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। বলে আগে 15 জন গেছে, এখন তোমরাও হিজরত করে আস্তে 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 আবিসিনিয়ার মধ্যে চলে যায়, হাবশায় চলে যাও। মোট 101 জন সাহাবী আবিসিনিয়ার মধ্যে চলে গেল, 101 জন সাহাবী। 5 বছর চলে গেল, 5 বছর পার হয়ে গেছে। এরপরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা বছরের মধ্যে মাত্র 141 জন লোককে ইসলামের ছায়াতলে আনতে সক্ষম হয়েছে। মক্কার মধ্যে মাত্র 40 জন থাকলো, আর 101 জন আবিসিনিয়ার মধ্যে তারা সফর করলো। মক্কার কাফের বেঈমানরা লক্ষ্য করে দেখলো বর্তমান যেই পরিমাণ মক্কার মধ্যে আবাদ ঘর বাড়ি আছে, ওই সময় কিন্তু মক্কার মধ্যে এত ঘর বাড়ি ছিল না, যার কারণে কাফের বেঈমানরা বুঝতে পেরেছে লোক এত কম দেখা যায় কেন। মনে হয় কিছু লোক আমাদের দেশ থেকে অন্য জায়গার মধ্যে চলে গেছে। তারা জানতে পারলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা হিজরত করে আবিসিনিয়ার মধ্যে তারা চলে গেছে। এই জন্য কাফের বেঈমানরা চিন্তায় পড়ে গেল, না না কি করা যায়, বলে আবিসিনিয়া থেকে তাদেরকে আমাদের দেশের মধ্যে আনতে হবে। কিছু লোক আছে জুলুম করতে করতে জুলুমের পরিমাণ এই পরিমাণ বাড়ায়া দেয়। বলে একটা লোক চলে গেল, বলে যে না হবে না, সেখান থেকে নিয়ে এসে তাদেরকে নির্যাতন করতে হবে। এই জন্য কাফের বেঈমানরা কিছু লোককে পাঠায়া দিয়ে দিল বাদশা নাজ্জাশীর কাছে। বলে আমাদের 101 জন লোক আপনার দেশের মধ্যে এসেছে, তাদেরকে আমাদের দেশের মধ্যে পাঠায়া দেন। বলে তাদের দোষটা কি? বলে তাদের দোষ হলো এরা ভালো লোক না, এরা খারাপ লোক। সমাজের মধ্যে সবচাইতে খারাপ লোক। সাহাবায়ে কেরামদের ব্যাপারে তারা বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করলো। বাদশা নাজ্জাশী এতদিন পর্যন্ত 101 জন লোক যে ভিনদেশী মানুষ তার দেশের মধ্যে অবস্থান করছে, বাদশা নাজ্জাশী জানতো না। কিন্তু মক্কা থেকে যখন দূতরা যখন প্রতিনিধি দল চলে গেছে, বাদশা নাজ্জাশী জানতে পারলো আমার দেশের মধ্যে মক্কা থেকে 101 জন লোক আসছে। বাদশা তো সাধারণ কোনো মানুষ নয়, স্বল্প জ্ঞানের অধিকারী নয়, এমনিতেই তো তাদেরকে তাদের হাতের মধ্যে তুলে দেওয়া যায় না। এই জন্য বাদশা নাজ্জাশী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এক জায়গার মধ্যে করলেন। এই 101 জনের আমির যিনি ছিলেন তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীর কাছে চলে আসছে। আসার পরে ডাক দিয়ে বলছে, বাদশা আমরা আপনার দেশের মধ্যে আসছি। বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলতেছে, মক্কা থেকে তোমরা নাকি পালায়া চলে আস, তোমরা নাকি লোকগুলো বেশি ভালো না, তোমরা নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো, তোমরা নাকি দ্বীনের বিরুদ্ধে কথা বলো।
হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা কি, আল্লাহর পয়গম্বর কি কি করেছেন, তারা দেশ থেকে কি জন্য পালায়া চলে আসলো, বাদশা নাজ্জাশীর কাছে হযরতে জাফর সবগুলা যখন তুলে ধরলেন, এমনকি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বাদশা নাজ্জাশীর সামনে তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বাদশা নাজ্জাশীকে শোনালেন। বাদশা নাজ্জাশী বলে, এমন কোরআন তেলাওয়াত, এমন তোমরা কিছু কবিতা বা এমন কিছু তোমরা পাঠ করলা, আমার তো মনে হয় এটা মানুষের কোনো কথা হতে পারে না, এটা হলো আল্লাহর কালাম। বলি সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী তখন মক্কার প্রতিনিধি দলকে ডাক দিয়া বলল, তোমাদের কাছে তো আমি এদেরকে পাঠাইতে পারবো না, এদের কথাবার্তা শুনে যা কিছু আমার মনে হলো, এরা অবশ্যই ভালো মানুষ, এরা এখন আমার দেশের মধ্যে রাষ্ট্রীয় সম্মানে থাকবে, তোমাদের কাছে তো পাঠাবোই না, আমি এদেরকে আমার দেশে রাষ্ট্রীয় সম্মানে রাখবো। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি সম্মান দিতে চান, আল্লাহ তাআলা যদি কাউকে এরকম সমুন্নত করতে চান, কাফের বেঈমানরা যতই চক্রান্ত করুক না কেন, বলে এগুলো কোনো লাভ হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টা বছর পার করলেন। 3 বছর তো দাওয়াত গোপনে দিয়েছেন, পরবর্তী 2 বছর দাওয়াত দেওয়ার কারণে, জুলুম নির্যাতন বাড়ার কারণে হাবশার মধ্যে হিজরত হলো। 101 জন সাহাবী আবিসিনিয়ার মধ্যে হিজরত করে চলে আসছে। মক্কার মধ্যে ছিল মাত্র 40 জন। এই মাত্র 141 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 5 বছরে হয়ে গেছে। রাসূলের বয়স যখন 46 47 পার হয়ে 48 বছরে যখন করলো, কাফের বেঈমানরা চিন্তা করলো যে না, এরকম ভাবে মুহাম্মদকে আর আমাদেরকে আটকানো যাবে না। বলে কি করা যায়? বলে মুহাম্মদের ব্যাপারে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বলে কি সিদ্ধান্ত? বলে মুহাম্মদের অনুসারী যারা আছে, বলে সবাইকে জেলখানায় দিতে হবে, জেলখানায় আবদ্ধ করতে হবে, তাদের সাথে সমস্ত রকমের লেনদেন আমাদেরকে বন্ধ করতে হবে। রাসূলের বয়স যখন 47 বছর, এই 47 বছর বয়সে মুহররম মাসে শিয়াবি আবি তালেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অবরুদ্ধ করলো। একদিন নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 3টা বছর পর্যন্ত আইন পাশ করে মক্কার মধ্যে বাইতুল্লাহর দেয়ালের মধ্যে তারা এরকম ভাবে আইন পাশ করে লটকা রাখছে। আপনাকে চিন্তা করে দেখেন, আইন পাশ করছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আবার এই আইনটা পাশ করে লটকা রাখছেন আমার বাইতুল্লাহর মধ্যে। আল্লাহ পাক এদের উপরে আযাব ও গজব দিয়ে ধ্বংস করেন না, একটাই কারণ, ওই আল্লাহ পাক যে বলছে মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন পর্যন্ত আছেন এদেরকে ধ্বংস করা হবে না। তাছাড়া এরা যা করছে, ইতিপূর্বের উম্মতের দিকে তাকাইলে যা বোঝা যায়, কওমে আদ যখন নবীর সঙ্গে বেয়াদবি করলো, কওমে সামুদ যখন নবীর সঙ্গে বেয়াদবি করলো, ফেরাউন যখন মূসার সঙ্গে বেয়াদবি করলো, ইব্রাহিমের সঙ্গে যখন নমরুদ বেয়াদবি করলো, আল্লাহ তাআলা ধ্বংস করছে এদেরকে। কিন্তু আল্লাহ পাক এদেরকে সুযোগ দিয়েছে, ওই এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেন নাই, একটাই কারণ, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাসূল উম্মতের জন্য কাঁদতেছে, রাসূল উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলে, এত টেনশন করেন কেন? কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে লূতের মতো আপনার উম্মতকে ধ্বংস করা হবে না, যতদিন পর্যন্ত আপনি আছেন এদেরকে আপনার ওসিলায় আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কত বড় সাহস, দুঃসাহস এদের। রাসূলের বিরুদ্ধে আইন পাস করে চামড়ার মধ্যে লিখে দেয়ালের মধ্যে লটকায় রাখছে, আবার বাইতুল্লাহ দেয়ালে রাখছে। 3টা বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে অবরুদ্ধ রেখেছে। বর্তমান জেলখানা যেরকম আছে, তখন তো জেলখানা এভাবে ছিল না। এখন জেলখানা তো অবরুদ্ধ করে রাখা, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এরকম ভাবে ঘরের মধ্যে আটকায় রাখা। ওটা ছিল আরো মারাত্মক। আমার ভাইয়েরা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। বর্তমান পৃথিবীর মধ্যে যত জেলখানা আছে, জেলখানার মধ্যে যে সমস্ত আসামিরা চলে যায়,
জেলখানার আসামিদেরকে খাবার দাবার দেওয়া হয়, জেলখানার আসামিরা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে চিকিৎসা সেবাও দেওয়া হয়। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা এমন ভাবে অবরুদ্ধ করে রেখেছে, কোন রকমের পয়গম্বরের সঙ্গে লেনদেন নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সব রকমের তাদের লেনদেন বন্ধ। এরকম ভাবে মুসলমানদের সঙ্গে তারা কোনো কেনা বেচা করে না, মুসলমানদের সঙ্গে কোনো বিবাহ শাদীর মধ্যে তারা লিপ্ত হয় না। আল্লাহর পয়গম্বরকে এত কষ্ট দিয়েছে, আল্লাহর পয়গম্বরকে খাবার খাইতে দেয় নাই, সাহাবায়ে ইকরামদেরকে খাবার খাইতে দেয় নাই, অসুস্থ হইলে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ দেয় নাই। এমনকি বর্ণনার মধ্যে পাওয়া যায় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন প্রচন্ড ক্ষুধা লেগেছে তখন আমি গাছের পাতা খেয়ে আমি আমার জীবনকে নিবারণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। গাছের পাতা খেয়ে জীবন নিবারণ করেছে তারা। কি পরিমাণ কষ্টের ভিতরে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা কি পরিমাণ নির্যাতন করেছে। 50 বছর যখন হয়ে গেল রাসূলের বয়স, এই 5 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একদিন আবু তালেবকে ডাকছে। আবু তালেবকে ডাক দিয়ে বলছে, চাচা, আমাদের বিরুদ্ধে ওই কাফেররা যে আইন পাশ করেছিল, আমাদের সঙ্গে লেনদেন সবকিছু, ওঠা বসা সবকিছু বন্ধ। তারা যে আইন পাশ করে বাইতুল্লাহর মধ্যে চামড়ার মধ্যে লিখে রেখেছে, ওই চামড়াটা ওই পোকায় খেয়েছে। আপনি একটু গিয়ে দেখেন। তাদের নিয়ম ছিল যতদিন পর্যন্ত এটা থাকবে, আইন থাকবে, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে জেলখানায় থাকতে হবে, অবরুদ্ধ থাকতে হবে। যদি এটা নষ্ট হয়ে যায় তখন তিনি ছাড়া পাবেন। আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন, ভাতিজা আসলে কি ঠিক? বলে, হ্যাঁ চাচা, আপনি গিয়ে দেখেন। হযরতে আবু তালেব দেরি না করে বাইতুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আবু তালেব লক্ষ্য করে দেখে, হায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছে 100% সঠিক। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নাম যেই জায়গায় আছে ওই জায়গাটা বাদ দিয়ে সবগুলা ওই বুকায় খেয়ে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু তালেব দেরি না করিয়া মক্কার কাফের বেঈমান মুশরিকদের কাছে চলে গেল। ডাক দিয়া বলে, আবু জেহেল, তোমরা কি জানো আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে তোমরা যে আইন পাশ করেছিলা, ওই বাইতুল্লাহর মধ্যে লটকায় রাখছিলা? বলে, তোমাদের ওই আইন যেই এরকম ভাবে তোমরা কাগজের মধ্যে বা যেই চামড়ার মধ্যে লিখে রাখছিলা, বলে সেটা তো ওই বুকায় খেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলেন, অবরুদ্ধ থেকে মুক্তি পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুক্তি পাওয়ার মাত্র 6 মাস পর চাচা আবু তালেব তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। 7 মাস পর, আবার 1 মাস পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজা তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ টেনশনের মধ্যে পড়ে গেলেন। 3টা বছর পর্যন্ত জেলখানায় থাকলেন। এরপরে 6 মাস যেতে না যেতেই আল্লাহর পয়গম্বরের বাহিরের মধ্যে যিনি সব সময় ছায়ার মতো থাকলেন আবু তালেব তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে যার কাছে সান্ত্বনা পাইতেন সেই হযরতে খাদিজা তিনিও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাহিরের মধ্যে যে আমার ছায়া সেও তো দুনিয়ায় নাই, ঘরের ভিতরে যে আমার ছায়া সেও তো দুনিয়ায় নাই। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে, এই বৎসরটাকে বলা হয় আমুল হুজন, এই বৎসরটাকে বলা হয় চিন্তার মাস, টেনশনের বছর। এটা অত্যন্ত টেনশনে ছিলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব যখন ইন্তেকাল করলো, খাদিজা যখন ইন্তেকাল করলো, এতদিন পর্যন্ত কাফের বেঈমানরা এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রই করছে, কিন্তু গায়ের মধ্যে হাত দেয়। কিন্তু যখন চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজা যখন ইন্তেকাল করলেন, কাফের বেঈমানদের সাহসটা এই পরিমাণ বেড়ে গেল, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গায়ে পর্যন্ত হাত দেওয়ার দুঃসাহস দেখাইলেন। নাউজুবিল্লাহ, একটু আস্তে কর, আর জোরে বলি নাউজুবিল্লাহ। আজীব ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পর্যন্ত হাত দেওয়ার তারা দুঃসাহস দেখিয়েছে। বুখারীর একটা হাদিস, 520 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলেন দেখেন, এরা কি করেছে। আবু তালেব এবং খাদিজার ইন্তেকালের পরে রাসূলের সঙ্গে যা হয়েছে এগুলো কিতাবের মধ্যে পড়লেও চোখ দিয়ে পানি চলে আসে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم قائم يصلي عند الكعبة وجمع قريش في مجالسهم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার পাশের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহিম, এই বাইতুল্লাহর পাশের মধ্যে কুরাইশদের একটা জামাত, তারা এরকম ভাবে মিটিং করতেছিল, তারা এরকম ভাবে একটা মজলিসের মধ্যে বসা ছিল। ইজ ক্বালা কাইলুম মিনহুম, এই কাফেরদের দল থেকে একটা লোক ডাক দিয়া বলল, আলা তানজুরুনা ইলা হাযাল মুরাই, তোমরা কি এই রিয়াকার ব্যক্তির দিকে কেউ দেখতেছো না, যে আমাদেরকে দেখায়া দেখায়া নামাজ পড়তেছে, দেখায়া দেখায়া সে এরকম ভাবে ইবাদত করছে, তোমরা কি এই লোকটার দিকে দেখতে পারতেছো না? আইয়ুকুম ইয়াকুমু ইলা জাসুরি আলি ফুলানিন, তোমাদের মধ্যে কে আসো যে অমুক এলাকার মধ্যে অমুক গোত্রের মধ্যে একটা উটকে জবাহ করা হয়েছে, সেই উটের স্থানের মধ্যে তোমরা যাইবা। যাওয়ার পর ফায়ামিদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা, এরপরে তার গোবরগুলা, সেই উটের রক্তগুলা, সেই উটের নারী ভুঁড়িগুলা তোমরা নিয়ে আসবা। এরপরে এই ব্যক্তির এরকম ভাবে যখন সাজদার মধ্যে আর এরকম ভাবে গর্দানের মধ্যে তার ঘাড়ের মধ্যে উটের নারী ভুঁড়িগুলা তোমরা রাখবা। তাদের মধ্যে থেকে একটা নিকৃষ্ট ব্যক্তি সে কি করলো, সে দাঁড়িয়ে গেল, আর সে দেরি করলো না। তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে উঠে দাঁড়ালো, এরপরে চলে গেল। যাওয়ার পর উটের নারী ভুঁড়ি যা ছিল সবগুলা নিয়ে অপেক্ষা করতেছিল। ফালাম্মা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর যখন সাজদার মধ্যে চলে গেলেন, ওয়াজাহু বাইনা কাতিফাইহি ওয়াসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, আল্লাহর পয়গম্বর যখন সিজদায় চলে গেলেন, ওই কাফের ওই মুশরিক আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে সমস্ত নারী ভুঁড়ি যা ছিল সবগুলা নারী ভুঁড়িগুলা পয়গম্বরের মাথার উপরে গর্দানের মধ্যে রেখে দিল। আল্লাহর পয়গম্বর মাথা নাড়াইতে পারতেছে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মাসউদ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ দিয়া তিনি যাচ্ছিলেন। হযরত ফাতেমা ওহিয়া জুয়াইরিয়া, হযরত ফাতেমা তখন ছিলেন ছোট্ট। বাবার কষ্টের কথা যখন হযরত ফাতেমা শুনছে, হযরত ফাতেমা দেরি না করে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে হযরত ফাতেমা চলে আসলেন, আর মক্কার কাফের বেঈমানদেরকে ধিক্কার দিতে লাগলেন। মক্কার কাফের বেঈমানদেরকে ধিক্কার দিতে লাগলেন এবং অনেক কষ্ট করে আল্লাহর পয়গম্বরের শরীর থেকে নারী ভুঁড়িগুলা এরকম ভাবে সরায়া দিলেন। আল্লাহর পয়গম্বর এই পরিমাণ কষ্ট পাইলেন। পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে নামাজ যখন শেষ হয়ে গেল, দুইটা হাত তুলে আল্লাহর কাছে পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো। এবং পয়গম্বর ওয়াসাম্মাহুম, এবং তাদের নাম পর্যন্ত নিয়ে নিলেন। এই বৈঠকে যারা যারা ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সায়বা ছিল, আল্লাহর পয়গম্বর সবার নাম ধরে ধরে এদের জন্য বদদুয়া করলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তো জানছিলাম আল্লাহর পয়গম্বর কার কার নাম ধরে বদদুয়া করেছিল। ওই বদরের ময়দানে আমি লক্ষ্য করে দেখলাম আবু জেহেল, উতবা, সায়বা পয়গম্বর যাদের জন্য বদদুয়া করেছিলেন সবগুলাকে আল্লাহ তাআলা ওই বদরের ময়দানের মধ্যে এরকম ভাবে আল্লাহ তাআলা সবগুলাকে শেষ করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর যে বদদুয়া করেছিলেন, বদদুয়া তো সাথে সাথে হয় না,
এটা একটু কবুল হইতে অনেক সময় দেরি হয়, কিন্তু বর্তমান যে করেছে এটা অবশ্যই কবুল হয়ে গেছে। যারা আমরা মসজিদের মধ্যে দান করবো, টাকাগুলি আমরা হাতের মধ্যে দিয়ে দিই। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? জুলুম নির্যাতনের পরিমাণ বেড়ে গেল, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পর্যন্ত কাফের বেঈমানরা যখন আঘাত শুরু করে দিয়ে দিল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামকে বললেন, ঠিক আছে। এইদিকে মদিনা থেকে প্রথম বছর 6 জন সাহাবী এরকম ভাবে কিছু সাহাবায়ে কিরামকে রাসূল আগে মদিনার মধ্যে পাঠিয়ে দিয়েছে হিজরত করার জন্য, এটা দ্বিতীয় হিজরত। এই সাহাবায়ে কিরামরা মদিনার মধ্যে যাওয়ার পর তারা এরকম ভাবে কিছু দাওয়াতের কাজ করছে। 6 জন সাহাবী এরা মক্কার মধ্যে আসছে, রাসূলকে দাওয়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার মধ্যে আসেন, মদিনার জন্য আমরা আপনার জন্য অপেক্ষমান, আপনি আসেন মদিনার মধ্যে দাওয়াতের কাজ করেন। রাসূল গেলেন না। দ্বিতীয় বছর 12 জন চলে আসলো। এই তৃতীয় বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 72 সদস্য একটা প্রতিনিধি দল চলে আসছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা মিটিং চলছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস তিনি আছেন। আব্বাস বলছে রাতের বেলা গোল মিটিং হবে, বৈঠক হবে। রাসূল বললেন, আশপাশে সরকারের লোকেরা আছে, আমাদের গোপন কথা শুনলে বিপদ হয়ে যাবে। ওই সময় অবস্থাটা খুব নাজুক ছিল, খুব বাজে একটা অবস্থা ছিল। মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানে ধরপাকড় করছে, যেখানে পাচ্ছে সেখানে জুলুম করছে, খুব একটা বাজে অবস্থা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে বৈঠক শেষ করতে হবে। রাসূলের চাচা হযরত আব্বাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরত আব্বাস বললেন, ভাতিজাকে তোমরা মদিনার মধ্যে নিয়ে যাবা, মক্কার মধ্যে জুলুম নির্যাতন যাই হোক, কিছু আপন লোক তো আছে, মদিনার মধ্যে তো আমার ভাতিজার কেউ নেই, সুতরাং তোমরা মদিনার মধ্যে নিয়ে গিয়ে আন্তর্জাতিক মহল থেকে যখন চাপ চলে আসবে, আমার ভাতিজাকে একাই ফেলে দিয়ে তোমরা সব চলে যাবা, আমার ভাতিজা একাই পড়ে যাবে। এজন্য তোমরা কি সিদ্ধান্ত নাও আমাকে জানতে হবে। মদিনা থেকে 72 সদস্য প্রতিনিধি দল বলল, আব্বাস আপনি আমাদেরকে চেনেন না, আমরা 100% কথা দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রক্ত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা আঘাত লাগতে দিব না, বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে কথা দিলাম আমি মদিনার মধ্যে আসবো। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। রাসূল মদিনার মধ্যে যাবেন, আগে রাসূল যান নাই, আগে সাহাবায়ে কিরামদেরকে পাঠালেন, কিছু সাহাবায়ে কিরাম আমি মদিনার মধ্যে আসতেছি, আগে তোমরা যাও, এই দেশে আর থাকা যাবে না, এটা থাকার মতো আমাদের পরিবেশ নাই, যে পরিমাণ জুলুম নির্যাতন যা চলছে, ইসলামের উপর আঘাত আসতেছে, থাকার কোনো পরিবেশ নেই, এই জন্য তোমরা আগে যাও, আমি পরে আসতেছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, আমাদের পৃথিবীর মধ্যে নেতাদের অবস্থা হলো এমন, কর্মীরা যা হয় হোক, নেতা আগে বাঁচতে পারলেই হয়, জোরে বলেন ঠিক কিনা? কর্মীদের সবগুলাকে এক জায়গার মধ্যে রেখে নেতা নাই, সবাই খোঁজে, কিরে কিরে নেতা কোথায় গেল, বলে নেতা তো চলে গেছে। সবাই কর্মীরা এক জায়গার মধ্যে পড়ে আছে, সবাই টেনশনের মধ্যে পড়ে গেল, হায় হায় কি হলো, নেতা চলে গেল, আমরা এখন কি করি কি করি। সব কর্মীরা বিপদের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা ছিলেন না, তিনি আল্লাহর পয়গম্বর আগে সাহাবায়ে কিরামদেরকে পাঠালেন, তোমরা আগে যাও, জুলুম নির্যাতন যা হবে সব আমরা আগে দেখে নিব। আমরা তো ওই 5 মে শাপলা চত্বরের ঘটনা শুনেছি। আমাদের ওস্তাদ মুহতারাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, আমার কাছে বারবার সংবাদ আসতেছিল যে আপনি এখান থেকে সরে যান, যে কোনো সময় এখানে অ্যাটাক হতে পারে, যে কোনো সময় এই রাত্রের মধ্যে আঘাত আসবে, অনেক বড় একটা এখানে অপারেশন হবে, আপনি চলে যান। জুনায়েদ বাবু নগরী বলছে, এত হাজার হাজার মানুষকে রেখে আমি যদি একাই যদি সরে যাই, আমি যদি আমার নিজের জীবনে তোয়াক্কা করে একাই যদি আমি চলে যাই, তাহলে কি হলো, এটা তো আমার রাসূলের আদর্শ নয়। জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ একটা কথাই বলেছিলেন, যদি মরতে হয় আমার কর্মীদেরকে জনগণকে নিয়ে আমি মরবো, বাঁচতে যদি হয় সবাইকে নিয়েই বাঁচবো। জোরে বলি আল্লাহু আকবার। ইসলামের কর্মীরা হলো এরকম কর্মী, ইসলামের নেতা হলো এরকম নেতা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমরা আগে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পাঠিয়ে দিলেন তাদেরকে। এরপর সবাই গোপনে চলে গেল রাত্রিবেলা। কিন্তু হযরত ওমর, তিনি তো অনেক সাহসী মানুষ ছিলেন, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে যাব না, আমি সবার সামনে দিনের বেলা ওদেরকে চ্যালেঞ্জ করে যাব। সকালবেলা হয়েছে, হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন যে আমি ওমর চলে যাচ্ছি মদিনার মধ্যে, কারো যদি মনে চায় তার ছেলে মেয়েকে এতিম বানাবা, কারো যদি মনে চায় স্ত্রীকে বিধবা বানাবা, তাহলে আমি ওমরের সামনে আসব। হযরত ওমরের এই হুঙ্কার শুনে
কাফেরদের দিল এমন থরথর করে কাঁপা শুরু করে দিয়ে দিল। কাফের বেঈমানরা হযরত ওমরকে বাধা দেওয়ার সাহস পেল না। আল্লাহু আকবার জোরে বলেন। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো এই নাস্তিক মোরতাদ কাফের অবশক্তিদের এদের জবানের মধ্যে যেরকম পাওয়ার, এদের মাজায় সে পরিমাণ পাওয়ার বা শক্তি নাই। এরা শুধু সময় পাইলে বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এটা হবে, সেটা হবে। ঠিক যখন খেলার সময় চলে আসছে, এই খেলোয়াড়দেরকে আর এখন পাওয়া যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এদের মুখে যে পরিমাণ শক্তি, মাজায় সে পরিমাণ শক্ত নাই। আমরা তখনও বারবার বলছিলাম খেলা হবে, খেলার তো সময় আছে, খেলার সময় আসুন, খেলা হবে। কিন্তু খেলার যখন সময় এসে গেল, খেলোয়াড়দেরকে আর পাওয়া যাচ্ছে না। খেলোয়াড়রা সবাই এখন উধাও। এই জন্য জুলুমের একটা শেষ আছে। ওই কাফের বেঈমানরা যে পরিমাণ জুলুম করছিল, নির্যাতন করছিল, যা যা করছিল, মক্কা যখন বিজয় হয়ে গিয়েছিল, এক একটা করে কিভাবে যে কোথায় পালিয়ে গিয়েছে কোন হুঁশ ছিল তাদের সবগুলা আমাদের সামনে ভাসমান। তো কথা হলো এটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সবাইকে পাঠায়া দিয়া, বেশ কয়েকজন মাত্র সাহাবী ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বেশ কয়েকজন সাহাবীকে সবাইকে আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে পাঠায়া দিলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবেন ইনশাআল্লাহ। হিজরতের রাতে অনেক মর্মান্তিক ঘটনা আছে। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আমরা আগামীকাল মদিনার সফর হিজরত থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে রাসূল আমাদের জন্য এত কষ্ট করলেন, এত কিছু করলেন, সেই রাসূলের সুন্নাহ যেন আমরা মোতাবেক জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।